আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো ভাপা ইলিশ। আজকে ভাপা ইলিশটা আমি খুবই অল্প উপকরণ এবং খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভাপা ইলিশ রান্না করার জন্য আমি এখানে মাছ নিয়েছি। মাছটাকে কেটে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, দিব 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি লবণ। এবার 1/3 কাপ পরিমাণ দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, 1/4 কাপ দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার আমি সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ এটা যেহেতু ভাপে আমি রান্না করব, সেই ক্ষেত্রে হলুদ থেকে কিন্তু একটা গন্ধ আসতে পারে, তাই আমি হলুদের পরিমাণটা এখানে কম দিয়েছি। এবার আমি এক এক করে সব মাছগুলো দিয়ে খুব ভালো করে মাছগুলো মিক্সড করে নিচ্ছি। এই ভাপা ইলিশটা রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু ফ্রেশ মাছ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছটা খেতে কিন্তু খুবই মজার হয়। অনেক দিন ফ্রিজে থাকা মাছ দিয়ে এটা করবেন না, এতে করে টেস্টটা কিন্তু তেমন ভালো আসবে না। আমি একটু সময় নিয়ে সবগুলো মাছের সাথে মশলা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমি মাছটা ভাপে রান্না করব, সেই ক্ষেত্রে পরবর্তীতে আমি কিন্তু এই মাছটা আর নাড়াচাড়া করতে পারবো না। সেই জন্য আমি মাছটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি, যাতে মাছের সাথে সব মশলা ভালো করে মিশে যায়। তাই একটু সময় নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। মাছটা মিক্সড করা হয়ে গেলে আমি মাছটাকে 15 মিনিট রেখে দিব, যাতে করে মাছের ভিতরে সব মশলা খুব ভালো করে ঢুকে যায়। 15 মিনিট পর ফিরে আসছি। এবার আমি মাছটাকে ভাপে দেওয়ার জন্য একটা স্টিলের বাটি নিব। এরপর আমি খুব ভালো করে মাছগুলোকে এখানে সেট করে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এক্সট্রা যে মশলাটা থাকে ওগুলো মাছের উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটা দিলে এই মাছটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3 থেকে 4টা। আমি হালকা করে একটু কেটে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এবার অন্য একটা হাঁড়িতে একটু সামান্য পানি দিয়ে আমি ভাপে বসিয়ে দিয়েছি বাটিটা। খুব বেশি পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু পানিটা বাটির ভিতরে ঢুকে যাবে। ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে লক করে দিতে হবে। আমি 30 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে দমে রেখেছি। এবার বাটিটা ঠান্ডা হলে আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই ভাপা ইলিশটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজার হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।